বা আমাদের বাড়ির আশপাশে কারা নীরব অসহায় আছে ওদেরকে আমরা দিব। বিভিন্ন বাড়িতে যাইয়া যাইয়া তাদেরকে আপনারা কি করবেন, দান সদকা করবেন, হাদিয়া দিবেন, জাকাত তাদেরকে দিবেন হাদিয়া হিসেবে। আপনাদের অনেকে ভাই আছে, অনেক ব্যবসায়ী আছে, তারা তাদের কর্মচারীদেরকে দিতে চায় না, অনেকেরই দিতে চায়। যারা আপনাদের অধীনস্থ থাকে তাদেরকে আপনারা জাকাতের টাকা হাদিয়া দিবেন অবশ্যই। যারা গরিব দুর্বল অসহায় আছে অনেকে, তাদেরকে আপনারা কি করবেন, এই জাকাতের টাকা হাদিয়া হিসেবে দিতে পারবেন। সকলেই মাহে রমজান মাস আসলে বা অন্য সময় সবসময় আপনারা দান সদকা করে থাকেন, জাকাত প্রদান করে থাকেন, বিভিন্ন দান সদকা মানুষদেরকে দিয়ে থাকেন, মাদ্রাসা মসজিদে দান সদকা করে থাকেন আপনারা অবশ্যই। কিন্তু আপনাদের দান সদকাটা কীভাবে দান সদকা করলে বেশি আপনাদের উত্তম হবে, যেমন যারা নীরব অসহায় আমরা তাদেরকে দান করি। নীরব অসহায় যারা, তারা মধ্যবিত্তর লোক যারা, অনেক সময় দেখা যায় তারা অনেক ঋণে থাকার কারণে, অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, এরকমভাবে তাদের অনেক ছেলেমেয়ে থাকার কারণে তারা দেখা যায় তাদের ফ্যামিলি চলাইতে অনেক কষ্ট হয়, তাদের সংসার চলাতে অনেক কষ্ট হয়। তখন নীরব অসহায় তারা ওই সম্মানী মানুষ হওয়ার কারণে তারা কারো কাছে চাইতে পারে না, জাকাত চাইতে পারে না, সদকা চাইতে পারে না, কারো কাছে যাই বলতেও পারে না। এই সমস্ত মানুষগুলো হলো নীরব অসহায়। এই নীরব অসহায় মানুষ যারা, বিশেষ করে আমি মনে করি এদেরকে দেওয়াটা হচ্ছে সবচেয়ে উপকারী। আমি মনে করি বেশি লাভবান হবেন, বেশি ফায়দা হবে। কারণ এই নীরব অসহায় মানুষগুলো কারো কাছে বলতে পারে না, ওদেরকে অবশ্যই আমরা বেশি বেশি দান শ্রদ্ধা করবো। আমাদের বাড়ির আশপাশে কারা নীরব অসহায় আছে ওদেরকে আমরা দিব। নীরব অসহায় আছে, দেখবেন ওরা কান্নাকাটি করে, রাত্রে তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন রোজা, ওরা সবসময় রোজা রাখে, এরকমভাবে তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন তারা পড়ে, এরকমভাবে তারা কারো কাছে বলে না। কিন্তু দেখা যায় ইফতার খাওয়ার জন্য, তারা ইফতার কেনার জন্য পর্যন্ত অনেক সময় টাকা থাকে না, এরকমভাবে তারা সাহারি খাবার মতো অনেক সময় তাদের অবস্থা থাকে না। এই সমস্ত মানুষগুলো দেখে দেখে আপনারা খোঁজ করে করে বাড়িতে যাইয়া, বিভিন্ন বাড়িতে যাইয়া যাইয়া তাদেরকে আপনারা কি করবেন, দান সদকা করবেন, হাদিয়া দিবেন, জাকাত তাদেরকে দিবেন হাদিয়া হিসেবে। আপনাদের অনেকে ভাই আছে, অনেক ব্যবসায়ী আছে, তারা তাদের কর্মচারীদেরকে দিতে চায় না, অনেকেরই দিতে চায়। যারা আপনাদের অধীনস্থ থাকে তাদেরকে আপনারা জাকাতের টাকা হাদিয়া দিবেন অবশ্যই। যারা গরিব দুর্বল অসহায় আছে অনেকে, তাদেরকে আপনারা কি করবেন, এই জাকাতের টাকা হাদিয়া হিসেবে দিতে পারবেন। জাকাতের টাকা হাদিয়া হিসেবে আপনারা তাদেরকে অবশ্যই দিতে পারবেন যারা দুর্বল। আর গরিব অতিম অসহায় যারা আছে আপনাদের বাড়ির আশপাশে, তাদেরকে অবশ্যই আপনারা দিবেন। নীরব অসহায় যারা, তাদেরকে দিবেন। এরকমভাবে দেখে দেখে বাড়ির আশপাশে খোঁজখবর নেবেন, কোন বাড়িতে কারা কোন পরিস্থিতি আছে। দেখেন পর্দানিশীল অনেক মা বোনেরা আছে, দেখা যায় তাদের ঘরে পুরুষ কেউ নাই, তারা খাইতে পারতেছে না, ইফতার করতে পারতেছে না, ইফতার করতে পানি দিয়ে ইফতার করে অনেক সময়, অনেক কিছু মানে ইফতার কেনার মতো তাদের সাধ্য নাই, সামর্থ্য নাই, সাহারি খাওয়ার মতো সাধ্য সামর্থ্য নাই, কারো কাছে বলতেও পারতেছে না। ওদের খোঁজখবর নিয়ে আপনার তাদেরকে কী করবেন, সাহারির জন্য তাদেরকে চাল কিনে দিবেন, কিছু বাজার সদাই কিনে দিবেন, এরকমভাবে তাদের ইফতার কিনে দিবেন, তাদের দিবেন, এগুলো ঈদের বাজার করে দিবেন। এরকমভাবে যাইয়ে যাইয়ে তাদেরকে কিছু কাপড় চোপড় দিয়ে আসবেন, গোপনে গোপনে দিয়ে দিবেন। মানুষকে ডাকিয়ে নিবেন আপনার কাছে, আমার কাছে আসতে বলিও, তারপরে দিবেন। মানুষকে দেখে অনেক মানুষ তারা যায় না, তারা অনেকে যাইতে চায় না, এগুলো মানুষের সামনে আবার অনেকে দেয়, আবার ভিডিও করে, এগুলো অনেকে পছন্দ করে না। এই জন্য আমরা ভিডিও না করি, তাদেরকে গোপনে তাদেরকে সাহায্য করবে, এটা সব বিষয় হবে, আপনিও লাভবান বেশি হবেন। এরকমভাবে আরেকটা বিষয় হচ্ছে, যেমন অনেক মাদ্রাসা মসজিদের অনেক ইমাম খতিব মুয়াজ্জিন যারা দুর্বল, খাদেন মসজিদের, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক তারা থাকে, স্টাফ থাকে, তাদেরকে আমরা দান করব, তাদেরকে নীরবে তাদেরকে হাদিয়া হিসেবে তাদেরকে আমরা দিয়ে আসবো।